আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজেগ্রো থেকে নতুন একটা ভিডিও নিয়েছি। তো আপনারা জানেন যে এই মোটামুটি প্রথমে এটা দেখে বুঝিয়ে দিতেছে আসলে আমার একটা বাচ্চা আজকে মারা গেছে। আসলে যারা এই খামার সেকশন বা এগ্রো সেকশনে আছে এরা সবকিছু আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন সবাই খালি সফলতার গল্পই করে এত বেচলো এতগুলো এইগুলো, কিন্তু আমার হিসাবটা হলো কোনটা, যে আমার সফলতা যেখানে আমি আটকেছি এই জায়গাগুলো যেন সবাই থাকে, অ্যাক্টিভ থাকে। এই জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। তো সকালবেলায় আমার ওই যে বাচ্চা মানে তিনটা বাচ্চা রাইখা যে ছাগলটা মারা গেছে, ওরই দুইটা বাচ্চা, একটা বাচ্চা আজকে মারা গেছে আর কি। তো এটা খাসি বাচ্চা ছিল মূলত। আর এই বাচ্চাটা সমস্যা ছিল যে এটা ফিটারে দুধ খায় না। আর মলি আরেকটা আছে, যে ফিটারে মোটামুটি দুধ খাইতো এবং ওটি এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এই বাচ্চাটার দুধ খাইতে পারতাম না। তো অন্যান্য যে ছাগলগুলো আছে ওই ছাগলগুলোর মানে দুইটা দুধ খাইতাম। তো যে কারণে আমি একটু অসুস্থতার কারণে একটু ছিলাম, আর এটার ওরকম ভাবে করা হয় নাই, মানে পরিচর্যাটা ঠিক মতো হয় নাই। তারপরে যেহেতু দুধও খাইতো না আর অন্যগুলা দুধ খাইতো, এই সমস্যার জন্য আরো একটু সমস্যা বেশি হয়েছে। আজকে বাচ্চাটা যখন মারা গেছে মানে এতটাই খারাপ লাগতেছে বলার বাইরে। আর একটা খামারের সবচেয়ে কষ্টের জায়গা হলো এই জায়গায় যে প্রোডাকশনের যে বাচ্চাগুলো এগুলো খুব যত্ন করে আদর করে লালন পালন করা হয়, কিন্তু এটি যদি মানে যে কোনো একটা সমস্যার কারণে যদি মারা যায় এটা আসলে একটা খামারের জন্য খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক, কষ্টদায়ক। তো সর্বোপরি সবকিছু মিলে লাভ লসের হিসাব করে মূলত ব্যবসা। আর ব্যবসা করতে গেলে একটু লাভ হবো লস হবো সবকিছু নিয়েই। তো জীবে ধরা মাল আল্লাহ তাআলা যদি ওরা হায়াত রাখতো তাহলে অবশ্যই ও বেঁচে থাকতো যেভাবেই হোক। আর আমার অসুস্থতার কারণে মূলত আমি এটারে আরেকটু হয়তো পরিচর্যা করতে পারি নাই। তারপর আম্মা খুব চেষ্টা করছে এটারে দুধ টুধ খাওয়ায়া ভুসি টুসি খাওয়ায়া পালার জন্য, কিন্তু আসলে ও ভুসিও খায় না দুধও খায় না, সারাক্ষণ শুধুই করে। তো আজকে যেহেতু মারা গেল এটারে মাটির নিচে কবরস্থ করে আসলাম। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।